গুড ইভিনিং বন্ধুরা। এখন ইভিনিংয়ে অলমোস্ট বিকেল 4টে মতো বাজে। এখন থেকে ব্লগটা শুরু করি। নতুন ব্লগ তোমাদের শেয়ার পল্লবী পাঁচ বিশালিতে গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা অলরেডি আমি চ্যানেলে যারা যারা গতকালে ব্লগটা চেক করেছো তারা জানো আজকে আমার রবীন্দ্র জয়ন্তীর একটা অনুষ্ঠান আছে। তো সেই জন্য একটা অনেক বেশ সাজগোজের ব্যাপার আছে, প্রিপারেশন। হেয়ার ওয়াশ করার আগে হেয়ারে একটা প্যাক লাগিয়েছি, তো সেটার একটা শর্ট ভিডিও বানিয়েছি। তো সেটা তোমাদেরকে আমি চ্যানেলে দিয়ে দেবো, তোমরা দেখো, তোমরা অ্যাপ্লাই করো, ভীষণ ভালো স্মুথ হয়ে যাবে। কীভাবে সাজিয়ে গুছিয়ে সেগুলো তোমাদের শেয়ার করবো। আর দেখো না, দুপুরে বসে বসে অলরেডি আমি নেল পলিশও পরে নিয়েছি, একটা রেড কালার, কারণ আজকের কম্বিনেশনই হচ্ছে হোয়াইট আর রেডের কম্বিনেশন। আমি কিছু করছি না, একটু ঘিয়া কালার। আর সেটা আমাদেরই অ্যাপার্টমেন্টে আমার ঠিক নিজের ফ্লোরেই থাকে জেঠিমা, তার থেকে আমি মানে কি বলবো ধার নিয়েছি বলতে পারো। শাড়ি না, নিজের একদম সাদা লাল পাড়ের শাড়ি নেই। আর শাশুড়ি মায়ের একটা ছিল, বাট বাড়িতে জানোই কাজ চলছে, তো মানে খুব হচপচ, কোথায় খুঁজে পাবে না পাবে, সেজন্য আমি চান্সই নিই। আগে থেকে না জানালে আমি পাবো না সেটা। আমাদেরকে শাড়িটা দেখাবো, আর তার জন্য লাগবে একটা লাল রঙের ব্লাউজ, ওটাও বার করতে হবে, দেখতে হবে আয়রন করা আছে কিনা, তাহলে আয়রন করতে হবে। এখন তোমাদের সাথে শেয়ার করবো আমার সাজগোজটা, তারপরে বেরোবো, তারপরে প্রোগ্রামটাও শেয়ার করবো। তো চলো, এখান থেকে ব্লগটা শুরু হচ্ছে, এগুলো তোমাদের দেখতে খুব ভালো লাগে। তো এই হলো শাড়িটা, দেখো শাড়িটা বেশ সুন্দর দিতে, আমার খুব পছন্দ হয়েছে। এই দেখো লাল গোল্ডেন পাড়, আর বেশ বুটি বুটি করা, এখানটাও বেশ লাল লাল রঙের কাজ আছে, তো দেখতে খুব ভালোই লাগবে। এখন কটা বাজে বলো তো? ঠিক 4:30। বেরোনোর প্ল্যান আছে 6টার সময়। প্রায় 1.5 ঘন্টা আগে থেকে রেডি হতে বসছি, তাতেও আমি টাইমে হবে কি না সেটা নিয়ে ডাউট আছে। তো ইচ্ছে আছে চুলটা একটু খোপা করব। আর খোপা করব তার কারণ জুঁই ফুলের মালা দেবো। জুঁই ফুলের মালার গন্ধটা কি ভালো লাগে না? আর এরকম প্রোগ্রামে দেখবে জুঁই ফুলের মালা খোপায় লাগালে খুব সুন্দর। গেলে ফুল আনতে যাবে, তখন এনে দেওয়ার কথা আছে। তো ওই 5:30 নাগাদ মানে এনে দেবে বলেছে, তো দেখা যাক। খোপা করার চেষ্টা করেছি, আমি জানি না কিরকম, মানে ব্যাক সাইড থেকে আমি কিন্তু দেখিনি, দেখেছো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো কিরকম হয়েছে। একেবারে জঘন্য আমি জানি, মানে জাস্ট পেঁচিয়ে দেওয়া, কিন্তু ওই আর কি মোটামুটি একটা খোপা করার চেষ্টা করেছি। আর এবার যদি ওই জুঁই ফুলের মালাটা দিয়ে জড়িয়ে দিই না, মোটামুটি দেখতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। একটু ভালো করে ঢেকে ঢুকে লাগিয়ে দিলে আর কে বুঝবে বলো, সবই একটা জ্বালিয়ে নেওয়ার মতো। তো যাই হোক, এখানে একটা দেখছিলাম একটা ক্লিপ সাথে ওই গোলাপ দেওয়া, তো সেটাও লাগিয়ে নিয়েছি। আর সামনে চুলটা বুঝতে পারছিলাম না কি করব, তো হালকা একটু পাফ করে নিয়েছি। ব্যাস, এবার একটু ফেস মেকআপটা করে নিই, আশা করি এই মুখটা ঠিকঠাকই লাগবে।
শাড়িটা পরে নিয়েছি, এখন আর একটু ফাইনাল টাচ। আর এদিকে 5:30টাও বেজে গেছে। তোমাদেরকে আমি বলছি আমার দেরি হবে আমি জানি, তো সেটাই হচ্ছে, 5:30টাও বেজে গেছে। এখন আমার জুঁই ফুলের মালা আসেনি, যেটা সুন্দর করে এখনো খোপাতে লাগানোর যে প্ল্যানটা আছে সেটাও সাকসেস করতে হবে। তো এখন অন দ্য ওয়ে, আমার জুঁয়ের মালা অন দ্য ওয়ে আসছে, ফোন করেছিল আসছে। তো যাই হোক, পুরোটা রেডি হয়ে যায়। আর আজকে দেখো এখানে আমি শাখা পলা পরে নিয়েছি। দেখবে এরকম অনুষ্ঠানে না একটু শাখা পলা পরলে দেখতেও ভালো লাগে, লাল সাদা কম্বিনেশন শাড়ির সাথে সব কিছুর সাথেই খুব ভালো যায়। আর আমি না খুব একটা জাঙ্ক জুয়েলারি এখন আর কিনি না। আগে যখন কলেজে টলেজে পড়তাম তখন খুব পড়তাম, এখন একদম কালেকশন নেই আমার। তো আমি ভালো হালকা একটু সোনাই পরে যাব, এইসব অনুষ্ঠানে হালকা সোনা কিন্তু খারাপ যায় না। তো সব কিছু একদম পুরো রেডি হয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা আরেকবার অপেক্ষায় ছিলাম, তিনি এসে গেছেন, আমার এই জুঁই ফুলের মালা। এবার আমি সুন্দর করে এটাকে খোপাতে লাগিয়ে নেব। আর এই দেখো আমার ফাইনাল লুক, আমি পুরো একদম সেজে গেছি। এই যে জুঁই ফুলের মালাও লাগিয়ে নিয়েছি, আর যেটা বলছিলাম হালকা একটুখানি গয়নাও পরে নিয়েছি, খুব লাইট গয়না, রেডি হয়ে গেছি। আর আমার সাথে কিন্তু আমি একা যাচ্ছি না আজকে, আজকে আমি শাশুড়ি মাকেই নিয়ে যাচ্ছি। কালকে এমনি বসে বসে বলছিলাম যে চলো তুমিও যেতে পারো, তোমারও ভালো লাগবে, বেশ প্রোগ্রাম হবে, গান টান হবে, সবাই থাকবে, ভালো লাগবে। তো রাজি হয়ে গেল, নর্মালি বেরোতে চায় না। আর আমি আজকে শাশুড়িকে বলেছি যে তুমিও চলো, সারাদিন বাড়িতে থাকে, কিছু তো মানে সবসময় দেখে একটা বোর হয়ে যায়। তো আজকে মাকে বললাম যে চলো, তো শাশুড়ি মাও এসছে আজকে। হ্যাঁ হ্যাঁ, ওরা টেবিলটা এখানে অ্যারেঞ্জ করেছে। আমাদের আজকে ড্রেস কোড হচ্ছে হোয়াইট অ্যান্ড রেড। তো দিদিও সাজুগুজু করে নিয়েছে, আর বিয়ে করে এই ঘরটাই থাকতো। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা দিদিদের বাড়িটা রেনোভেশনের পরে তো আসেনি, তাই জন্য ঘুরে ঘুরে আর কি দেখছে। আর আজকে তোমাদের যেটা বললাম রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনেরই সব সাজগোজ, তো তাই বারবার শাশুড়ি মা বলছে যে আমি কেন হোয়াইট রেড বলে, তুমি প্রোগ্রামে নেই, তো এই জন্য শুরুতেই আমি বলিনি। আমি ভালো একটু সারপ্রাইজ দেবো তোমাদের, তো শুরুতে আর বলিনি। তারপর দেখতেই পেলে গাড়িতে আস্তে আস্তে। আজকে একটা মানে দারুণ ব্যাপার হয়েছে, আমি ইন ড্রাইভে গাড়ি বুক করেছিলাম, এবারে আমি কিন্তু নন এসি রাইড নিয়েছিলাম। জানি না কেন একটা বিশাল বড় গাড়ি প্রথমত পেয়েছি, যেটা আনএক্সপেক্টেড ছিল। তারপরে দেখি পুরো রাস্তাটা এসিতে এলাম আমরা, জানো, আর ভাড়া কিন্তু যেটা দেখেছে সেটাই আছে। অবাক ব্যাপার একটু হয়েছি, যাকে আমাদের পারপাস সলভ হয়ে গেছে, এটাই হলো ব্যাপার। ও আমরা মা অর্ডার করেছে, নিয়ে নে। তাই আমি ভাবছি যে আসলে এত সেজে উঠেছে তো, আর এবারে এসিটা বন্ধ করেনি, ভাবছি ঘেমে টেপে যাবে, ওই জন্য এসিটা চালিয়েই চলো। তো যাই হোক, এবার মা বাবাও আসছে, জানো তো, মা বাবাও অন দ্য ওয়ে আছে, মা বাবাও আসছে, সবাই মিলে বেশ প্রোগ্রামটা এনজয় করবো। আর এরকম দেখবে ঘরোয়া সাংস্কৃতিক প্রোগ্রাম, মানে পাড়ায় হোক বাড়িতে হোক যেখানেই হোক, খুব ভালো লাগে সেগুলোয় পার্টিসিপেট করতে। তো চলো তোমাদেরও কিছু কিছু ক্লিপ কিন্তু অবশ্যই শেয়ার করবো। এসেই গেছে কাছাকাছি, আর মানে শাশুড়ি মা আসাতে আমার দিদি খুব খুশি, বারবার বলছে কতদিন পর এসছে কিছু ছবি টবি তোলা হলো। এখন আমরা তিনজনে একটু ছবি যাবে না তুমি? হ্যাঁ, আমি জল খাবো না। আরে আমার লাগবে না জল খেতে। এখানে পারিন দিউ সবাই রয়েছে, চলো মণ্ডপে চলো, ওখানে সব অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। বেশি ঠান্ডা জল খাস না। ও আবার কবিতা বলবে, কি কবিতা জানো তুই বলবি? ও ফাল্গুন আবৃত্তি করবে। বাহ, এখানে সবাই যারা গান টান গাইবে
কৃতি ছাত্রছাত্রীদেরও আমরা সংবর্ধনা জানাবো। আপনারা এখানে এখন দুই মায়ের গল্প চলছে, ওরা দুজন দুজনকে পেয়ে। আর এখানে সবাই আছে খুব সুন্দর করে সেজে গুজেই এসছে, সবার মাথাতে চুই ফুলের মালা। তুমি কি গানে নাচবে? ওই বাবাজি, তোমাকে খুব মিষ্টি দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে, কি সুন্দর সেজেছে দেখো। আমাদের একটা গান হলো, এখন একটা বাচ্চা ডান্স করতে চলেছে, দেখেই মনে হচ্ছে পোস্টার দেখে প্রবীণ রয়েছে আমাদের পাড়ার, তাদের আমরা মঞ্চে ডাকছি। নিরুপমা গাঙ্গুলি, সবার থেকে প্রবীণ যিনি, নিরুপমা গাঙ্গুলি, তিনিকে দেখবেন। রোদপুর এলাকার বহু পুরনো একটি পাড়া মুখার্জি পাড়া, পানিহাটি মুখার্জি পাড়া, যেখানের বাসিন্দা হচ্ছে আমার দিদিরা। তো সেখানেই এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয়েছিল এবং এত সুন্দরভাবে আয়োজিত হয়েছিল কি বলবো, সেটা তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো। আর এখন দেখো, যারা কৃতি ছাত্রছাত্রী মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে, তাদেরকে ছোট ছোট উপহারের মাধ্যমে তাদেরকে এনকারেজ করা হচ্ছে, যাতে ভবিষ্যৎ দিনে আরও তারা এগিয়ে যায় এবং আরও ভালো কিছুর সাথে জড়িত হতে পারে। এরকম একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকতে পেরেও আমি খুব খুশি। বাবা, ইনি এসে দাঁড়িয়ে পড়েছে। ভালোভাবে দেখি, ওখান থেকে ওরাও দেখতে পাবে ভালোভাবে, আমরাও দেখতে পাবো ভালোভাবে। ফারিন আবৃত্তি করবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ফাল্গুন, ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে সবজি আমরঙ্কুল, চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায়, বেণুবনে মনমনে রঙিন গায়, স্পন্দিত নদী জল ঝিল করে, জ্যোৎস্নার ঝিকিমিকি বালুকার জলে, নৌকা ডানায় কাটা কান্তারি জাগে, জ্যোৎস্নার ঝিকিমিকি আরে খিয়াঘাটে ওঠে গান অসত্য বলে, ঢাকের বংশীরা বহুদূর গায়, জনহীন প্রান্তর পার হয়ে যায়। নমস্কার। পারিনের বন্ধু সুভাষচন্দ্র রাও। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার, চোর মোহাম্মদ গুল এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছায় সে সকল বাড়ি পড়ে। আকাশ পারে তার বাড়ি কিন্তু কি সবাই যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছো কাল থেকে বাছরে, দরজা দুটো একটু ফাঁক করে। सजनी सजनी आदि गाओ, एक गाओ जागी गाओ, सजनी सजनी आदि गाओ।
9:30 মতো বাজতে যাচ্ছে, অনেকটা রাত হয়ে গেছে, তো আমরা বাড়ি যাব। তো আমার সেই একটাই গান হলো, আর দুটো গান হলো না। আর এখানে কিছু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে, ফ্রাইড রাইস, আলুর দম। তো এখন ওই ফ্রাইড রাইস আর আলুর দম একটু খেয়েই বেরিয়ে যাবো। আর পুরো সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলাম, কিন্তু পুরোটাই থাকতে পারলাম না, অনেকটা রাত হয়ে গেছে, আর বাড়িও ফিরতে হবে। তো এখানে চলে এসেছে ফ্রাইড রাইস আর আলুর দম। এটা এখন আমি খেয়ে নিই তাড়াতাড়ি করে, তো গাড়ি বুক করে বেরোবো। পারিন টাটা, পারিন টাটা। এখন এখানে প্রোগ্রাম চলছে, আমরা ওয়েট করছি ক্যাবের জন্য। রবীন্দ্র জয়ন্তীর রেস তো বহুদিনই কেটে গেছে, কিন্তু তারপরেও এরকম সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকতে পেরে আমি খুবই আপ্লুত। আর রবীন্দ্রনাথ তো আমাদের শিরায় শিরায় রয়েছে, তাই না? যাকে কিছু ছবি তোমাদের শেষে শেয়ার করে দিলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে, সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো। আর এরকম আরও কিছু ব্লগস তোমাদের জন্য নিয়ে আসবো। আর যাক, তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কোনো একটা নেক্সট ব্লগে। টাটা।